এবং তাদের যে আচার আচরণ বা বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে তারা অনেক দিকেই মানে সন্দেহর তালিকা একটা বিষয় আসছে যে একটা লোক নাই, এই ঘটনাটা ঘটছে, লাশটা শক্ত হয়ে গেছে, 3-4 ঘন্টা আগের ঘটনা, একটা লোক আমাদের পরিবারকে সংবাদ দিল না। কেন সংবাদ দিল না? এই সংবাদটা না দেওয়ার একটা সন্দেহর তালিকা পড়ে গেল। তাই আমি বললাম যে কী ঘটনা কী। আবার তারা একটু তড়িঘড়ি করে মানে মাটি দেওয়ারও চিন্তা ভাবনা করছে মিলতার। আমি বললাম যে ঘটনা কি, আপনি আসলে কি মেয়েটাকে মেরে ফেলছেন না মেয়েটা আত্মহত্যা করছে? সে ছোট বোনের সাথে তো একটা কথা কাটাকাটি হয়, এই নিয়ে আমার বোন এই বাড়িতে আসার জন্যই তার শ্বশুরকে বলে যে আব্বা আমার থু আসেন, আপনার ছেলে আমার সাথে এরকম ঝামেলা করতেছে। তো পরেও শ্বশুর আবার দুজনকে একখানে ডেকে নিয়ে যায়, 2-4 কথা কিছু না বলে এই বাড়িতে না পাঠায় ওই জায়গায় রাখছিল। যাক আমরা একটু শুনতে পারলাম। তো আমার বোন বোনা স্বাভাবিকভাবে একটু এরকম ভালোভাবেই ছিল, তারপরে ওদের ভাবির সাথে এরকম সম্পর্কের কথা 2-1 কথাবার্তা বলতো। আমরা সামান্য কিছু অত কিছু মনে করতাম না, তাও সংসার হয়ে খাবে। ও বারবার ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা করতো, ওই বাড়িতে থাকতো, বাচ্চা হয়েছিল একটা। তেল সেদিনকে যে কী ঘটনা হয়েছিল ওইটা এখন তারা বাড়ি থেকে সব পলাইছিলে, যাওয়ার পরে আমরা আর কাউকে পাই নাই। তারপরে বিয়ে দেওয়ার পরে 1 বছর মতো ভালোই ছিল, তারপর ওর দিন নির্যাতন এবং অত্যাচারের জন্য এতটা শুকায় যায়, ওকে দেখলে পরে এখন মনে হয় যে একটা কঙ্কাল। কিন্তু ওর চেহারা আগে অনেক সুন্দর ছিল, আর ও এত হাসি খুশি মানুষ ছিল। আমাদের বাড়িতে সব সময় ও আগে থাকতো, মানে সবাইকে একদম মাথায় রাখতো, এতটাই ভালো মানুষ ছিল। আমার স্কুল কলেজের ফ্রেন্ডরা যারা যারা শুনেছে তারা সবাই বলছে যে এই মেয়ে তাই মারা যেতে পারে। তো মানে কেউ বিশ্বাস করে না যে না, এই মেয়ে হয়তো নিজে নিজে কখনোই মারা যাবে না, একে পরিকল্পিত হত্যা করা হয়েছে। আমি বললাম মারে তুই আমার এত বড় ক্ষতি কি কামে হলি? আমি কোনোদিন মাল ছাড়া কথা কই, 3টে বেটার বউ, আমি এই দেশের লোকের কাছে ভাগ, বোর কাছেও ভাগ, বেটার বউ 3টের কাছে আমি বিলি। আমি বউ বেটার বউ করে মাছ ছাড়া কোনোদিন কথা কই নাই। আর যে অভিযোগটা করেছে ওই বাড়ির 3, ওনারা আমার কাছে জীবনে কোনোদিনও এই অভিযোগ করে নাই যে ভাই কি আপনার ছেলে আপনার বড় বেটার বউর সাথে এইরকম ব্যবহার আচার করে, কি ভালো কি মন্দ, কোনো অভিযোগ আমাকে কোনোদিনও বলে নাই কেউ। ও আসার পরে 4-5 মাস পরে ও হচ্ছে একদিন আমি থাল বাসন মাজতেছি, আমার বড় যাও থাল বাসন মাজতেছে, ও বিরাজ করতেছে, আমার দেওয়ার ওই জায়গাটা খাড়াই রয়েছে, বিরাজ করতেছে। করার পরে একজনের নজর আরেকজন যাতেই পারে, চোখ ফেলবিরে পারে, ও উড়ো যে তাকাইছে জোর নিয়ে, তা নিয়ে ও খুব অশান্তি করেছে। করার পরে ও একদিন বেলেট দিয়ে এতখানি হাত কাটি নিয়ে ওর বাড়ির থেকেও আমরা বলছি যে ঝর্ণা এভাবে হাত কাটছে, ও মা আসো, আসি তোমরা জিজ্ঞাসা করো, 2জনের মিলে জিজ্ঞাসা করো যে কি হয়েছে, 2জনের মুখের দিন শোধ করো, আমরা একাকলি পারে ভুল কব নে, কি ও একাকলি ভুল কবিনি, তোমরা আসো। ওরা কোনো দিনও তা আসলি না। আসলে এটি একটি দুর্ঘটনা, যে দুর্ঘটনা স্বামী স্ত্রী একান্ত একটি মনোমালিন্য অভিমানের বিষয়। সেইটা আমরা জানি যে ছেলেটা আসলে এলাকার সবাই জানে ছেলেটা আসলে অনেক ভালো ভদ্র। স্বামী স্ত্রীর সংসার জীবনে হয়তো মনোমালিন্য অভিমান রাগ ঝগড়া থাকতেই পারে, সেইটা থেকে একটা অভিমান জন্ম নিয়ে একটি দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয়ে গেছে। হিরক ভাই অত্যন্ত ভালো মানুষ, আর নিউজ হয়েছে যে ফ্যানের সাথে ওরা ফাঁসি নিয়েছে, আসলে ফ্যানের সাথে নেই, ফাঁসি নিয়েছে ডাবের সাথে। আর হিরক ভাইকে আমরা এই পর্যন্ত দেখেছি কোনো প্রকার কোনো অকারেন্স, কোনো অশান্তি, কোনো প্রকার বাজে নেশা বাজারটা কখনো করে নাই তিনি। আর সবশেষে একটাই কথা বলতে চাই, হিরক ভাই নির্দোষ, আর এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।